বিরোধী কোনো দল নয়, নিজেদেরই দলের কাউন্সিলর 49 নম্বর ওয়ার্ডের মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই মুহূর্তে উত্তর কলকাতার নির্বাচনী যে কেন্দ্র বা তৃণমূলের পার্টি অফিস তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে বসে রয়েছেন। ইতিমধ্যে 12 ঘন্টা পেরিয়ে গেছে এবং তার যেটা মূলত দাবি, যে মূলত তার যে অভিযোগ রয়েছে দেবাশিস নামে এক ব্যক্তির বিরুদ্ধে, তার ব্যাপারে বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক কি অভিযোগ মোনালিসাদি আপনি করছেন এবং 12 ঘন্টারও বেশি সময় ধরে আপনি এখানে বসে রয়েছেন? কোন রকম যোগাযোগ কি ওপর তলা থেকে আপনার সাথে করেছেন? না, সেরকম ভাবে যোগাযোগ, দেখুন ফোনে কথা বলা তো আমি তার জন্য তো ফোনে কথা বলার জন্য তো আমি কার্যালয়ে আসিনি। আমি সামনাসামনি কথা বলতেছি। আর শুধু আমি না, এখানকার যারা কর্মীরা আছে, তৃণমূল কর্মীরা, তারাও কথা বলতে চায়। তাদেরও একটা ওপিনিয়ন আছে, তাদেরও ভয়েস আউট করতে চায় ইস্যুসগুলোকে। কি এমন পরিস্থিতি হলো যে আপনাকে নিজেকে প্রায় সারা রাত্রি আপনি এখানে বসে আছেন, বাকি অনুগামীরা এখানে বসে রয়েছেন, কি পরিস্থিতিতে বাধ্য করলাম? দেখুন, আমরা তৃণমূলটা করি, ভালোবাসি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু আমরা তৃণমূলটা করি, অভিষেক দাকে দেখে তৃণমূলটা করি। যখন আমাদের একটা ডেজিগনেটেড তো একটা রোল আছে, ওই রোলে যখন বাধা পড়ে আমরা সত্যি ব্যথিত। অনেক সময় এই জায়গাগুলোতে আমাদের আটকে দেওয়া হয় বা কাউকে এতটাই প্রাধান্য দেওয়া হচ্ছে যে যারা ডেজিগনেটেড পোস্ট তাদের কোনো ভ্যালুই নেই। তার বিরুদ্ধে অভিযোগ সেটা নয়, আমি দাদাকেই বললাম, দাদা জানে, দাদা ইজ ভেরি মাচ অ্যাওয়্যার। কিন্তু কিছু ব্যক্তি আছে, এটা খুব আনফর্চুনেট, তারা কোনো ডেজিগনেটেড পোস্ট না। তারা কারা, কোট আনকোট তারা, যার জন্য আপনি এখানে বসে রয়েছেন, সেই তারাটা কে? একজন আছে, দেবাশিস ব্যানার্জি। তার যেহেতু মহিলা ক্যান্ডিডেট ছিল, মানে আমাদের রিজার্ভ সিট ছিল, ওনার খুব ইচ্ছা ছিল ওনার ওয়াইফকে দাঁড় করানোর। যেহেতু উনি পাননি টিকিট, আমার মনে হয় ওই একটা তো থাকে, আক্রোশ তো থাকে, সেটা থেকেই বোধহয় আসছে এই জিনিসগুলো। ভোটের আগে আপনি এখানে নিজে বসে রয়েছেন, উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কোথাও কি দল বিড়ম্বনায় পড়ছে না? না, আমি তো বাইরে করছি না, আমি তো আমার কার্যালয়ে। আমি কি আমার লিডারশিপের সাথে কথা বলতে পারি না? আচ্ছা বলুন তো, আপনাকে কি আমি ডেকেছি? আপনারা এসছেন তো, সুতরাং আমি তো এখানে বাইরে হাইলাইট করতে চাইনি। আমি নর্মাল বসে আছি, দাদার সাথে কখন দেখা করব। তাহলে কি এখন চলবে এই ধর্ণা? হ্যাঁ, যখন দাদা আসবে কথা বলবো, সবাই এসে কথা বলবে, তাই না? অবস্থানে অনড়, এবং যে ছবি দেখা যাচ্ছে শুধুমাত্র কাউন্সিলর নয়, বাকিরাও কিন্তু বসে রয়েছেন একই রকম ভাবে। অনেকদিন ধরেই আমাদের ওয়ার্ডে কিছু বিশৃঙ্খলতা শুরু হয়েছে, যেটা কিনা আমরা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের লিডারশিপকে বারংবার জানিয়েছি, আমাদের বিধায়ককে অনেকবার জানানো হয়েছে এই ম্যাটারটাকে নিয়ে। বাট এখনও অবধি স্যাডলি আমরা লোকসভা ইলেকশনে, মানে ইটস নকিং অ্যাট দ্য ডোর, কোনো সুরাহা পাইনি। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি, তারপরেও প্রাণ সংশয় করছেন, তাহলে সাধারণ কর্মী যারা, এটাই আমার কাছে এটাই বিস্ময়। আজকে প্রথমবার আমি এইভাবে থ্রেটেন্ড। আজকে একটা মানে রাস্তায় অকথ্য ভাষায় গালাগালি একটা কি বলে কাউন্সিলরকে করো, অকথ্য ভাষায় গালাগালি, ছুঁড়ে ফেলে দেবো, মেরে দেবো, বসতে দেবো না, হাড় পাড় ভেঙে দেবো। এটা কোথায় বাস করছি? নয়না বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, আমার এমপিকে জানানো হয়েছে, সব কিছু জানানো হয়েছে, কিন্তু কি হচ্ছে কি, কোনো সুরাহও পাচ্ছি না। পার্টি ভালোবাসি তাই কার্যালয়ে এসেছি, হাঙ্গার স্ট্রাইকটা কার্যালয় করছি, বাইরে করছি না। কারণ পার্টির আর যা ইন্টারনাল ব্যাপার আছে, আমি সিনিয়র নেতৃত্বকে অবশ্যই জানাবো। আমার মনে হয় তারা এই মাধ্যমেই হোক বা যেই মাধ্যমেই শুনছেন, তার এর একটা বিচার নিশ্চয়ই করবে, এই আশাবাদ, যতক্ষণ না এর একটা বিহিত হচ্ছে।